নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ইলিশ মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে, আমি ডাগাগুলোকে নিয়েছি আর মাথাগুলোকে আমি রেখে দিয়েছি অন্য একটা রেসিপি করব বলে। এই যে ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 6 পিস আছে। ইলিশ মাছটা করার জন্য আমি ততক্ষণ একটা মশলা করে নিই। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, সর্ষে দিচ্ছি, কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 2 চামচ। এই যে অল্প নুন দিয়ে আমি পেস্ট করে নেবো বন্ধুরা। এতে আমি গুঁড়ো মশলা করেছি, তো সেই জন্য এর মধ্যেই আমি মশলাটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সর্ষেটা বেটে নিয়েছি, আমি এটা ছেঁকে নেব। এই যে বন্ধুরা, সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি ছেঁকে নিয়েছি। এইটা আমি মাছের গায়ে মেখে নেব। নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি। এই যে আমি সর্ষের তেল দিচ্ছি, অল্প দেবো আমি সর্ষের তেল। ভালো করে মাছের গায়ে লাগাবো। কড়া বসিয়েছি, আমি সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাঁচা লঙ্কা আমি এতে দিয়েছি, তো ঝালটা একটু কম আছে, সেই জন্য আমি অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ইলিশ মাছ বন্ধুরা এরকমভাবে করবেন। ইলিশ মাছ খেতে এত ভালো লাগে, এমনিতেই ভালো লাগে। বন্ধুরা, মাছটা আমি বেশি নাড়বো না, ইলিশ মাছ তো কাঁচাই ভালো লাগবে। আমি জল দিচ্ছি, বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি। আমি মাছটা উল্টে দিচ্ছি। এটা ইলিশ মাছ তো নরম মাছ। আর 2 মিনিট হোক, ঢাকা দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। ইলিশ মাছ আমার হয়ে গেছে। 2টো চেরা কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিচ্ছি। আমি ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, ইলিশ মাছটা কত সুন্দর হয়েছে। দেখুন, এইরকম আপনারা কাঁচা করবেন। ভাজলে অতটা টেস্ট লাগে না, কিন্তু কাঁচা করলে খেতে ভালো লাগে, স্বাদ আছে ইলিশ মাছটা। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।